হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো সোনু সুদের ফাতে মুভি। মুভিটি রিলিজ পেয়ে গেছে, আপনারা হয়তো অনেকে দেখে ফেলেছেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। অল্প একটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না ফাতে মুভি আমার কাছে কেমন লাগলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফাতে মুভি ট্রেইলার টিজার দেখার পর আমরা সবাই জেনেছি এটা ব্রুটাল অ্যাকশন মুভি হবে। সেটা কিন্তু এই মুভিতে দেখিয়েছে, যতটা ব্রুটাল দেখানো সম্ভব ততটা দেখেছে। এই মুভিটা যদি মার্কোর আগে রিলিজ পেত তাহলে তো এই মুভিটা রেকর্ড করে ফেলতো। যেহেতু মার্কোটা সবার মনে একটা ছাপ ছেড়ে গেছে, তার জন্যই কিন্তু এই মুভিটা সবার কাছে ব্রুটাল লাগছে, কিন্তু অতটা মার্কোর মতো ব্রুটাল হতে পারেনি। যদি মার্কো পরে আসতো তখন কিন্তু সোনু সুদের ফাতে মুভিটা কিন্তু সবার কাছে বেশি ব্রুটাল লাগতো। এই সোনু সুদের ফাতে মুভির গল্পটা হয়েছে একটা সাইবার ক্রাইমে বেস করে, মানে মানুষের সাথে সাইবার ক্রাইমের মাধ্যমে কীভাবে মানুষের টাকার আত্মসাৎ করা হয়, কীভাবে মানুষের কী করা হয় সেটাই এখানে দেখানো হয়েছে। আপনি হয়তো এই ফোনটা চালাচ্ছেন, এই ফোনটার মাধ্যমে কিন্তু আপনাকে আরেকজন দেখতেছে, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। মুভিটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। সোনু সুদ এখানে দুর্দান্ত অ্যাক্টিং করেছে। এই সোনু সুদকে আগে কেন বলিউড ব্যবহার করতে পারে না সেটাই বুঝতে পারছি না। তার জন্য হয়তো সোনু সুদ নিজে ডাইরেক্টর একটা আমাকে রাইটার হয়ে গেছে। সে ভাবতেছে আমাকে অন্য কেউ ব্যবহার করতে পারবে না, যেরকম আমি দর্শককে দেখাতে চাই। তার জন্য কিন্তু সে নিজেই গল্প লেগেছে এবং নিজে ডিরেকশন দিয়েছে এবং নিজে অ্যাক্টিং করেছে, দুর্দান্ত অ্যাক্টিং করেছে। তার অ্যাক্টিংটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এখানে সে সুন্দর অ্যাক্টিং করেছে। এমনকি তার ক্যারেক্টারটা আগে আমরা এরকম ক্যারেক্টার দেখেছি, তাকে ভিলেন টাইপের ক্যারেক্টার, এখানে সেরকমই ক্যারেক্টার দেখানো হয়েছে, কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে গুজবাম দেওয়ার মতো কিছু অ্যাকশন সিন দেখানো হয়েছে, যেহেতু সেই সিনগুলো কিন্তু আমরা অ্যানিমেল দেখে ফেলেছি, মানে অ্যানিমেলের সেম টু সেম কপি দেখানো হয়েছে। এখানে কিছু অ্যাকশন সিন সেটার জন্য কিন্তু দর্শকের মনে ততটা জায়গা করে নিতে পারেনি। যেহেতু মার্কো মুভিতে পুরোপুরি নিজের থেকে তৈরি করে দেখানো হয়েছে, কিন্তু অন্য মুভি থেকে নকল করা হয়নি, সেরকমই তার জন্য কিন্তু মার্কো মুভিটা দর্শকের মনে জায়গা করে নিতে পারছে। যেহেতু এই ফাতে মুভিতে বিভিন্ন সিন আমরা বিভিন্ন মুভি থেকে নেওয়া দেখতেছি, মানে হয়তো সোনু সুদ অন্য মুভি, কিন্তু গল্পটা সেহেতু 4 বছর ধরে লিখতেছে। সেই 4 বছরের ভিতরে যত মুভিগুলো আছে সমস্ত মুভি দেখেছে, দেখার পর সেটা ভাবতেছে দর্শকরা ভাইলেন্স, কোনো ধরনের ভাইলেন্স মুভি দেখতেছে সেরকম দেখানোর চেষ্টা করেছে। যেহেতু বর্তমানে দর্শকরা ভাইলেন্স মুভি খাচ্ছে, তার জন্য কিন্তু সবাই ভাইলেন্স মুভি তৈরি করার চেষ্টা করতেছে। সোনু সুদ তার ব্যতিক্রম না, সেও হাতে মুভি তৈরি করেছে। ফাতে মুভিটা ঠিক আছে সেটা বলতে হবে। যেহেতু রিমেক করেছে, এটা রিমেক হতে পারে, মানে 2-1টা সিন নিয়েছে সেটা নিতে পারে। যেহেতু পৃথিবীতে এমন কোনো সিন নেই যেটা ব্যবহার করা না হয়েছে, মানে এমন কোনো গল্প নেই, এমন কোনো সিন নেই যেটা ব্যবহার করা না হয়েছে, তার জন্য 2-1টা সিন মিলতেই পারে। কারণ আপনাকে যদি পুরোপুরি রিসেট মেরে একটা গল্প লিখতে দেওয়া হয়, তা আপনি যে গল্প লিখবেন সেই গল্পের 2-1টা সিন হয়তো কোনো গল্পের সাথে মিলবে, কোনো মুভির সাথে মিলবে, তা এটা মিলতে পারে, সেটা স্বাভাবিক। তার জন্য এটাকে নকল বলা যাবে না। কিন্তু ফাতে মুভিটা দুর্দান্ত ছিল, সেটা বলতেই হবে। ফাতে মুভিতে সব কিছুই দুর্দান্ত আছে। এই মুভিতে যদি রেটিং দিতে বলেন, আমি এই মুভিকে 3/5 দেবো। কারণ আপনি কত দেবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সোনু সুদের ফাতে মুভি আপনি দেখেছেন কিনা সেটা আপনার কমেন্টে জানিয়ে যাবেন। ফাতে মুভি আপনার কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তার জন্য আপনার বাড়ির পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দ্যান টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।